তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্রতি 10 বছর অন্তর প্রতিটা রাজ্যে কিন্তু জনগণনা হয়। তো সেক্ষেত্রে এই বছর কিন্তু পশ্চিমবঙ্গে জনগণনা 1 আগস্ট থেকে শুরু হচ্ছে। এবার আপনি চাইলে অনলাইন অথবা অফলাইনে জনগণনার জন্য আবেদনটা করতে পারবেন। এবার পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে জনগণনার জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হচ্ছে। এবার আপনারা কিভাবে অনলাইন আবেদনটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে যখন সবার জন্য অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে তখন অনলাইন আবেদন করতে আপনার সুবিধা হবে। অনলাইন আবেদনটা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনলাইন আবেদন চলবে। এর মধ্যে কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। এবার এই অনলাইন আবেদনটা কিভাবে করবেন, আবেদনের পর একটি এসি আইডি নম্বর প্রোভাইড করবে। সেই আইডি নম্বরটা নিয়ে আপনাকে কী করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনি কী করবেন, প্রথম কিন্তু আপনি গুগলে গিয়ে সার্চ করবেন না, সেন্সাস 2027 সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন যে censusindia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি ভিজিট করবেন। এটা গভর্নমেন্টের পোর্টাল এবং এই পোর্টালের মাধ্যমে 1 আগস্ট থেকে আপনারা জনগণনার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেলফ ইনুমারেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার স্টেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে ভেরিফাই অ্যান্ড পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে। তারপরে এখানে ওয়েলকাম। এবারে আপনি কী করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, এই ওকে বাটনে আপনি ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু পুনরায় আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি কী করবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখবেন, ঠিক আছে, যে আপনার পরিবারে হেড অফ ফ্যামিলি রাখবেন তার নাম বসিয়ে দেবেন এবং তার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড পসিড বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন। আপনি বাংলা সিলেক্ট করতে পারেন, সবথেকে ভালো হবে। এবং আপনি যে মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি কী করবেন, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট এবং এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর পুরো অ্যাড্রেসটা বসিয়ে এখানে অনুসন্ধান করুন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার লোকেশনটা এইভাবে শো হয়ে যাবে। এবার আপনি কী করবেন, এখানে যে দেখতেছেন লাল যে কারসার দেওয়া রয়েছে এই কারসারের মাধ্যমে কিন্তু আপনাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে। আপনার যে লোকেশন সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে অবস্থান নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এবারে কী করবেন, এখানে সেভ করুন বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার লোকেশনটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে যাওয়ার পর তারপরে আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। হ্যাঁ না রয়েছে, আপনি যদি হ্যাঁ বাটনে ক্লিক করবেন। হ্যাঁ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আপনাকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখানে মোটামুটি ওই 33টা মতো কোশ্চেন করবে। কী কী কোশ্চেন করতে পারে, যে আপনার বাড়িতে কী রয়েছে, যে ফ্রিজ রয়েছে কি না, সমস্ত ডিটেলস এগুলো কিন্তু আপনাকে একে একে সিলেক্ট করে এখানে কিন্তু হ্যাঁ না অপশান রয়েছে, আপনি একে একে সিলেক্ট করবেন, হ্যাঁ নাতে উত্তর দেবেন। তারপর নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার পরিবারের তথ্য কিন্তু বসাতে হবে, যে পরিবারে কতজন রয়েছে, পরিবারের যে সদস্যের নাম কী কী এবং তাদের সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে। বসিয়ে আপনি কিন্তু নেক্সট করবেন। এইভাবে কিন্তু সমস্ত পরিবারের ডিটেলস বসানোর পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে সেভ করুন, অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পুরো প্রিভিউটা শো হয়ে যাবে। ভালো করে পুরো প্রিভিউটা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। আপনারা যে যত রকম ডিটেলসটা বসিয়েছেন পুরো প্রিভিউটা শো হয়ে যাবে, ভালো করে দেখে নেবেন। কারণ একবার সাবমিট করে দিলে কিন্তু আর এডিট করার কোনো রকম চান্স নেই। সেই জন্য ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে সেভ ড্রাফট অপশানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর তারপরে নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করবেন। নিশ্চিত করুন এবং সাবমিট করুন অপশানে ক্লিক করে এখানে হ্যাঁ না রয়েছে, আপনি হ্যাঁতে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবং সঙ্গে একটি এসি আইডি নম্বর অর্থাৎ যে সেলফ ইনুমারেশন আইডি নম্বর প্রোভাইড করবে আপনাকে। এবার এই আইডি নম্বরটা আপনাকে গুছিয়ে রাখতে হবে। এই আইডি নম্বরটা আপনার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু সেই আইডি নম্বরটা গুছিয়ে রাখবেন। এবার এই অনলাইন আবেদনটা 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত অনলাইন আবেদনটা চলবে। তারপরে 16 আগস্ট থেকে এবার কিন্তু অফিসার সবার বাড়িতে বাড়িতে যাবে, ঠিক আছে। এবার যদি আপনি অনলাইন আবেদনটা করে দেন
সেক্ষেত্রে আপনার কাছে যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নম্বরটা তাদেরকে প্রোভাইড করে দেবেন। প্রোভাইড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলসটা চেক করবে তারা, যে আপনি অনলাইনে যেই সব ডিটেলস বসিয়েছেন সেগুলো সঠিক কিনা তারা চেক করবে। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ করে দেবে। এবার যদি আপনি অনলাইন আবেদন না করেন সেক্ষেত্রে তারা কিন্তু আপনার বাড়িতে এসে তারা নিজে থেকে কিন্তু আবেদনটা করবে। ঠিক আছে, বোঝা গেল পুরো বিষয়টি। তো এইভাবে বর্তমানে কিন্তু যে পশ্চিমবঙ্গের জনগণনার জন্য এইভাবে কিন্তু পুরো প্রসেসটা হবে। তো সেক্ষেত্রে 1 আগস্ট থেকে আপনারা চাইলে অনলাইন আবেদন করতে পারবেন 15ই আগস্ট পর্যন্ত। যদি আপনারা মনে করেন যে আমি অনলাইন আবেদন করব না, সেক্ষেত্রে 16ই আগস্টের পর থেকে অফিসার সবার বাড়িতে বাড়িতে গিয়ে আপনার আবেদনটা কিন্তু তারা করে নেবে। ঠিক আছে, দেখুন অনেকে বলছে জনগণনা কি, দেখুন এর উপরে ডিপেন্ড হবে যে আপনার পরিবারে কতজন রয়েছে, এবং এর উপরে ডিপেন্ড করবে আপনার কোন রেশন কার্ড আপনার থাকবে। আপনার পিডব্লিউ রেশন কার্ড থাকবে নাকি বড় রেশন কার্ড অর্থাৎ RKC 1, 2 রেশন কার্ড হয়ে যাবে, বা বিভিন্ন কাজ কিন্তু এর উপর ডিপেন্ড করবে। এই জনগণনা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য সঠিকভাবে আপনারা ফর্ম ফিল আপটা করবেন। এবার যখন 1 আগস্ট থেকে সবার জন্য অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে, তখন স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে অনলাইন আবেদনটা দেখিয়ে দেবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।